নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি মিথুন লগ্নের 2025-এর সম্পূর্ণ বর্ষফল। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আলোচনাটা লগ্ন ভিত্তিকই হবে, অবশ্যই রাশি সাপেক্ষে যে বিষয়গুলো আলোচনা হয় সেখানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু মেলে না। কারণ আমরা যখন বার্থ চার্ট ক্যালকুলেশন করি, মানে জন্মছক আপনি যখন জ্যোতিষ মহাশয়ের কাছে বিচার করাতে যান, তখন কিন্তু তিনি লগ্ন সাপেক্ষে বর্তমান পরিস্থিতির বিষয়টা বিশ্লেষণ করে। তাহলে রাশির গুরুত্ব কি? রাশির নিশ্চিতভাবেই একটা বিরাট গুরুত্ব আছে। আমাদের জন্মছকের দশা অন্তর্দশা, যে সময়ে আমরা পূর্ব কর্মফলগুলো ভোগ করব, সেই দশা অন্তর্দশা কিন্তু রাশি থেকে বিচার্য। আপনার মানসিক কন্ডিশন বেশ কিছু অংশ রাশি থেকে বিচার্য, এবং শনির 7.5 এবং ঢাইয়া এবং আরো কিছু বিষয় সেগুলো কিন্তু রাশি থেকে বিবেচিত হয়। তবে এই যে আপনারা ফলটা দেখেন, যে তাৎক্ষণিক ফলটা 2025 কেমন যাবে, আজকের দিনটা কেমন যাবে, এই মাসটা কেমন যাবে, এই সপ্তাহটা কেমন যাবে, সেখানে কিন্তু লগ্নভিত্তিক যে প্রেডিকশনটা সেটা অনেকটা পিন পয়েন্ট ক্যালকুলেশন করা যায়। কারণ এই যে লগ্ন বিষয়টা কি, লগ্ন হচ্ছে আমাদের পৃথিবীর আহ্নিক গতি। আপনি ধরুন একটা শহরে জন্মেছেন, সেটা কলকাতা হোক বা দিল্লি হোক বা ঢাকা হোক, যে কোনো একটা শহরে জন্মেছেন, সেই জন্ম সময় থাকাকালীন আপনি যে জোডিয়াকের সামনে, অর্থাৎ যে ধরুন মেষ বৃষ, যে জোডিয়াকের সামনে আপনার সেই শহরটা পড়লো, সেটা হচ্ছে আপনার লগ্ন। অর্থাৎ পূর্ব দিকে যে হরাইজেন, সেইখানে যে এটা পড়ছে আপনার শহরের সাপেক্ষে, সেটাই আপনার লগ্ন হয়। তাই লগ্ন পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে করা হয়। তাই লগ্ন ফলটা কিন্তু এখানে বিবেচনা অনেক বেশি বা গুরুত্ব এর বেশি থাকছে এই ধরনের ফলাদেশের ক্ষেত্রে। তো আমি এটা বলে দিয়ে সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করছি, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সকলের ভালো কাটুক 2025, এই শুভকামনা নিয়ে আলোচনাটা শুরু করছি। আপনারা সরাসরি ডায়াগ্রামের দিকে তাকান। এখানে কিন্তু আলাদা আলাদা কয়েকটি হরোস্কোপ আমি এখানে ডায়াগ্রাম করেছি, সেটা আমার বলার সুবিধার্থে এবং আপনাদেরও বোঝানোর সুবিধার্থে। তো একদম বাঁদিকের ওপরের হরোস্কোপটা কি দেখাচ্ছে? বাঁদিকের ওপরের হরোস্কোপটা দেখাচ্ছে যে রাহু কেতু সারা বছর 2025-এর সাপেক্ষে কোথায় কোথায় থাকছে। সেখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাহু আপনাদের কর্মভাব থেকে সরাসরি ভাগ্যভাবে প্রবেশ করছে 18ই মে। এটা হচ্ছে একটা বড় বিষয়। রাহু যখন ভাগ্যস্থানে প্রবেশ করে, ভাগ্য বলতে আমরা কি বুঝি? ভাগ্য বলতে আমরা পরিস্থিতি বুঝি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, আপনি বলবেন, একটা উত্তর দেবেন, ভালো আছে, কি সমস্যায় আছি। তো সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাই হচ্ছে আমাদের ভাগ্য। তো এই ভাগ্য হচ্ছে আমাদের হাতে থাকে না অনেকটা, এটা হচ্ছে পূর্বপূর্ণ কর্মফলের দ্বারা সঞ্চিত। আমাদের হাতে থাকে বর্তমান কর্ম, ক্রিয়মান কর্ম, সেগুলো। তো রাহু 18ই মে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করছে এবং কর্মভাব থেকে সরছে। এই হরোস্কোপের একটা বিরাট গুরুত্ব আছে। তাছাড়া কেতু আপনাদের রাশির 3য় স্থানে আসছে ওই একই সময় 18ই মে, যেহেতু রাহু কেতু একই সরলরেখার দুটো পয়েন্ট বলতে পারেন, দুদিকে। আচ্ছা, এবার আমরা একদম তলার হরোস্কোপটায় বাঁদিকে দেখি। এখানে কি সারা বছরে যখন গ্রহরা নিচস্থ এবং তুঙ্গস্থ হচ্ছে, সেই পজিশনটা দেখানো হচ্ছে। যেমন বর্তমানে মঙ্গল নিচস্থ আছে আপনাদের রাশি বা লগ্নের 2য় ভাবে, এবং এই লগ্নের 2য় ভাবে কিন্তু মঙ্গল নিচস্থ থেকে আপনাদের লগ্নে প্রবেশ করবে 21শে জানুয়ারি, এবং তারপরে বুধ তুঙ্গস্থ হবে, আপনারা দেখছেন যে সেপ্টেম্বর, তারপরে শুক্র তুঙ্গস্থ হবে জানুয়ারি। এটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। একদম মাঝের যে হরোস্কোপটা দেখছেন, যেখানে সূর্যের বিভিন্ন অবস্থানটা বাংলা মাস সাপেক্ষে দেখানো হয়েছে। কারণ ইংরেজি ক্যালেন্ডার যেটা আমরা দেখে অভ্যস্ত, সেটা আমাদের অনেকটা সুবিধাজনক বিষয়গুলোকে মাথায় রেখে নির্মাণ করা হয়েছে প্রত্যেকটি দেশ বা প্রত্যেকটি স্থান কাল পাত্র ভেদে। তো আমাদের যে হিন্দু ক্যালেন্ডার যেটা দেখেন, সেটা কিন্তু সোলার এবং লুনার ক্যালেন্ডার, অর্থাৎ সৌর এবং চন্দ্র ক্যালেন্ডার। ফলত এই যে বাংলা মাসের ভিত্তিটা কিন্তু সূর্যের গোচরের আধারে, সূর্য যে লগ্নে বা যে রাশিতে থাকবে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, কখন কখন কোথায় থাকবে। এইবার একদম ডান দিকের ওপর হরোস্কোপটায় চলে যান, যেটা অবশ্যই একটা দারুণ বিষয় হতে চলেছে। মিথুন লগ্নে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে আগামী 14ই মে, এবং এই 14ই মে মিথুনে বৃহস্পতির প্রবেশ কিন্তু তাদের জীবনের বহু মোড়কে পরিবর্তন করবে, সেটা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তাছাড়া শনি যে ভাগ্যস্থানে অবস্থান করছিল, সে এবার যাবে কর্মস্থানে, এবং কর্মস্থানে অবস্থানকারী রাহু যাবে ভাগ্যস্থানে। এই শনির কর্মভাবে প্রবেশ আপনাদের কর্মক্ষেত্রে বহু অ্যাচিভমেন্ট দিতে চলেছে 2025 সালে, সেটা আমরা আলোচনা এবার রাখবো। তো আলোচনাটা সরাসরি 25-এ শুরু করছি। কথা অনেক লম্বা আলোচনা হবে, দু একটা কথা যদি কোনোভাবে স্লিপ অফ টাং ভুল হয়ে যায় একটু মার্জনা করবেন। তাই আলোচনাটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন। প্রথমে আমরা জীবনের সব পার্টকে কভার করবো। এখানে কেরিয়ার থাকবে, প্রেম থাকবে, সম্পর্ক থাকবে, শত্রুতা থাকবে, স্বাস্থ্য থাকবে, বাড়িতে যারা বসে আছেন তাদের কি হবে থাকবে, সমস্ত বিষয়গুলোকে কভার করবো। তাই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আমরা কেরিয়ার দিয়ে আলোচনাটা শুরু করছি। দেখুন, কেরিয়ারের কথা যদি আসা যায়, আমি আলোচনাটা দু এক কথা বলেই শুরু করছিলাম যে কেরিয়ারের ঘরে শনি প্রবেশ করতে চলেছে আগামী
এপ্রিল থেকে। তো এপ্রিল থেকে 29শে মার্চ অবধি শনি থাকছে আপনাদের রাশি ভাগ্যস্থানে, তারপরে এপ্রিল 29শে মার্চেই মোটামুটি প্রবেশ করবে, বা এপ্রিল থেকে মার্চের শেষ থেকে এপ্রিল থেকে আপনারা কর্মভাবে শনিকে অবস্থানরত ভাবে দেখবেন। এই কর্মভাবে যখনই শনির প্রবেশ ঘটবে এবং এক টাইম রাহু ওখান থেকে ট্রানজিটের মুহূর্তে থাকবে, তখন কিন্তু মিথুন লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে যে কাজ কারবার চলছে, সেটা চাকরি হোক বা ব্যবসা হোক, যে কোনো কাজ কারবারের মধ্যে যারা আছেন, সেখানে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করবে। এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো হাওয়াতেই এখানে পাল বইবে। প্রথম যে বিষয়টা থাকবে, যখন শনি ট্রানজিট হবে, তখন মার্চের শেষ দিক বা এপ্রিলের শেষ দিক, সেই সময় কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে। এই অসুবিধাটাই আপনার জীবনে কিন্তু কাজের ক্ষেত্রে পরিবর্তনের একটা হাওয়াকে ইন্ডিকেট করবে। কারণ আমাদের যখন লাইফে কোনো চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, প্রথম দিকে মনে হয় একটা কি হয়ে গেল, একটা এটা না হলেই ভালো হতো, কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যায় যে সেটা আমার জন্য তৎকালীন সময় সমস্যা সাময়িক মনে হলো, এই সময় আমি দাঁড়িয়ে খুব ভালো ফল পাচ্ছি। তো এইরকম একটা হাওয়ার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু পরিবর্তন আসবে। এবং শনি যখন কর্মঘরে প্রবেশ করবে, রাহু যখন সেই কর্মঘর থেকে সরে যাবে, মানে যদি দেখেন এই এপ্রিল এবং মে মাস, এই দুটো মাস একটু টালমাটাল থাকবে, কিন্তু মে মাসের পরবর্তী সময় থেকে, মানে জুন থেকে, আপনাদের কর্মক্ষেত্রে শনি অত্যন্ত স্টেবল ফল দেবে। এবং যেখানে আপনি সিকিউর জব পাওয়ার ক্ষেত্রে, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, সরকারি চাকরি বা স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে খুব ভালো ফল পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে যারা ফ্রেশার্স আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা খুব ভালো হবে। এবং আপনি যদি জব ট্রান্সফার একটা ভালো জায়গায় পেতে চান, এই চেষ্টা যদি নিজে থেকে করতে চান, তাহলে আমার মনে হয় জুন থেকে করুন, সেটা আপনাদের জন্য বেশি বেটার হবে এবং ভালো হবে। এবং সব থেকে বড় কথা, আপনাদের এই সময় চাকরি এবং ব্যবসার অধিপতি বৃহস্পতিও কিন্তু আপনাদের লগ্নে এসে উপস্থিত হবে আগামী 14ই মে থেকে। এই 14ই মে থেকে বৃহস্পতি যখন লগ্নে উপস্থিত হবে, সেটা আপনি চাকরি করেন বা ব্যবসা বা সেলফ প্রফেশন, যে কোনো উপার্জনকারী যে কোনো সোর্স হতে পারে, সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনি কিন্তু অনেকটা আরামদায়ক রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতি আপনাকে কিন্তু একটা সঠিক দিশা নির্দেশ করবে। যারা এই সময় বা 2024টাই বলতে পারেন কাজের সূত্রে ঘোরাঘুরি করেছেন বা প্রচুর পরিশ্রম করেছেন, বা অনেক ব্যক্তি আছে বিদেশে গিয়ে প্রচুর ইনকামও করেছেন, এবারে কিন্তু আপনার একটা সিকিউর অ্যান্ড সেফ জায়গায় বৃহস্পতি আপনাকে নিয়ে আসবে। সেখানে কিন্তু বৃহস্পতি অনেকটা কমফোর্টেবল রেজাল্ট দেবে। এবং কর্মক্ষেত্রে আমি বলবো, চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন তিনটে ক্ষেত্রেই কিন্তু ওভারঅল বৃহস্পতির প্রবেশটা আপনাদের জন্য ভালো ফল দেবে। এবং মিথুন লগ্নের আমি মনে করি 2025 সাল কেরিয়ারের জন্য এক্সেলেন্ট সাল। এবং এই কেরিয়ার পাশাপাশি তারা কিন্তু কিছু করে দেখাবেন। এখানে ফ্রেশার্স হতে পারেন, এবং আপনি যদি বাড়িতে থাকা কোনো গৃহবধূও হন, বা বাড়িতে থাকা এমন কোনো ব্যক্তি দীর্ঘদিন কাজ কারবারে যুক্ত হননি, এবার ভাবছেন একটা কিছু করবেন, চারদিকে হতাশা ছিল, আপনি অবশ্যই কিন্তু এই মে সংলগ্ন সময় বা তার পরবর্তী সময় থেকে প্রচেষ্টা করুন। নিশ্চিতভাবে কিন্তু এখানে ভালো ফল আপনার আসতে চলেছে। এবার আমি যে এত জোর দিয়ে বললাম নিশ্চিতভাবে ভালো ফল আসতে চলেছে, এটার যে নির্ভরতাটা আপনার জন্মছকের উপর কিছুটা ডিপেন্ড করছে। জন্মছকের উপর কিভাবে? দেখুন, প্রত্যেকের আপনার জন্মছক আলাদা, দশা অন্তর্দশা আলাদা, এবং আপনাদের ছকের গঠনগুলো আলাদা, কারণ আমাদের কর্মফল অনুযায়ী সাজায়। তো আপনার ছকে যদি এরকম অবস্থা থাকে, ধরুন 10 বছর 5 বছর ধরে কাজের ক্ষেত্রটা খুব খারাপ, খুব টাফ লাইফে হয়ে আছেন, আর 2025 সাল এমন একটা সাল হতে চলেছে মিথুন লগ্নের, যেটা কর্মক্ষেত্রকে আপনাকে সর্বোত্তম পিক ফেজে নিয়ে যাবে। চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন তিনটে ক্ষেত্রে একদম পিক ফেজে নিয়ে যাবে। তাহলে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে 2024-এর শেষ দিক বা 2025-এর জানুয়ারিতে আপনি যদি ভিডিওটা শোনেন, আপনার জন্মছকটা একটু সংস্কার করান। যে প্রবলেমগুলো আছে, যে দশান্তর্দশা আপনি পাস করছেন, আপনার তৎকালীন সময় মানে মে মাসে কি দশা চলবে, সেগুলোর বিষয়ে আপনি কিন্তু অবগত হন। এবং যদি কিছু কাউন্সিলিং করানোর থাকে, শুধু পাথর প্রতিকার ব্যাপারটা নয়, ওভারঅল কেরিয়ার কাউন্সিলিং, কি করবেন না করবেন, কোনটা ভালো হবে, এই বিষয়টা যদি আপনি কোনো গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখাতে পারেন। আমাদের কাছে আসলে যে নাম্বারটা স্ক্রিনে দেখছেন, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং অবশ্যই সেখানে বাড়িতে ফোনে কথা হতে পারে, আপনি আমাদের চেম্বারে আসতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ, বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। এখানে এরকম নয় যে অনলাইনে এতটুকু সময় দেওয়া হবে, অফলাইনে এখন দীর্ঘ আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং 100% গোপনীয় ব্যাপারটা থাকবে। আর আপনি অবশ্যই ভিডিওটি দেখুন আগে, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। কেন কোটি কোটি ইউজার ইউটিউবে আছে, আপনারা নিজেরা অনেকে চ্যানেল চালান, জানেন যে চ্যানেলটি আপনার হারিয়ে গেলে পরে আর মনে করতে পারবেন না। আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে, গ্রুপটা ফলো করে, ইনস্টাগ্রামে থাকলে কষ্ট করে আমাদের প্রোফাইলটা একটু ফলো করে নেবেন। ভিডিওটি অন্যান্য মিথুন লগ্নের মানুষদের জন্য একটু লাইক এবং শেয়ার করে দেবেন, কারণ লগ্নের ভিডিও খুব কম থাকে ইউটিউবে, যেটা খুব প্রয়োজনীয় লগ্নের ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে
যে অন্যান্য বিষয়গুলো দেখি, দেখুন বিদেশে যারা আছেন কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য যেতে চাইছেন বা দূরে চাকরির প্রয়াস করতে চাইছেন, এরকম যদি আপনার কোনো মোটো থাকে তাহলে বছরের শুরুটা চেষ্টা করুন। এই যে সময়টা পাচ্ছেন আপ টু মে অব্দি, এই যে শীতকাল বা বসন্তকাল, এই যে সময়টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অনেকটা সময় আছে, এই সময়টা চেষ্টা করুন, এটা বেশি ভালো হবে আপনাদের জন্য এবং প্রয়াস করলে এই সময়তেই সফলতা পাবেন। এখন যে বর্তমান পরিস্থিতিটা চলছে কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী সময় চলছে, তবে কর্মক্ষেত্রে আপনি এই সময় চাইলেও জব চেঞ্জ করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। তবে এটা মাথায় রাখবেন বর্তমানে কাজের পরিসর একটু বেশি থাকছে এবং কিছু ক্ষেত্রে আপনার কাজের সূত্রে দূরযাত্রা ভ্রমণ ট্রাভেলিং এগুলো হওয়ার সম্ভাবনা আছে, মানে মেয়ের আগের কথা বলছি। এই সময়টা প্রচেষ্টা করতে পারেন। অনেকের ক্ষেত্রে কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত হয় কাজকর্ম, এগুলোর মধ্যে কিছু অবস্ট্রাকশন থাকতে পারে। বাড়ি থেকে পরিচালিত হয় ব্যবসা বা আপনি ধরুন হোমলি অ্যাটমসফিয়ার থেকে কোনো ব্যবসা পরিচালনা করেন, সেখানে কিছু ডাউন সিচুয়েশন থাকতে পারে। তো এই সময়টার মধ্যে যারা এই বিষয়ে ভুক্তভোগী তাদের ক্ষেত্রে আমি বলবো একটু অপেক্ষা করতে হবে। আগামী মে মাস থেকে সেই সমস্যাটা অনেকটা দূরীভূত হবে, এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এখানে আমি মনে করি যে প্রফেশন ওয়াইজ যারা স্থায়ী চাকরির জন্য প্রয়াস করছেন, যারা যে কোনো ধরনের ধরুন যা কাজ পাচ্ছেন তাই করছেন বা আপনি জব সুইচ করে করে জীবনে অনেকটা এগোচ্ছেন, তাদের এই মুহূর্তে কোনো সমস্যা নেই। কিন্তু এরকম অনেক ব্যক্তি আছে যারা আমি যতই বলি না কেন তারা এই স্থায়ী চাকরির অপেক্ষা করে আছেন, সেই অপেক্ষারত ব্যক্তিদের আমি বলবো আপনাদের আরো কিছুটা অপেক্ষা করতে হবে। আগামী মে মাসের পর থেকে মানে জুন থেকে আপনাদের ভাগ্যের চাকা এখানে কিন্তু ঘোরার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে প্যাটার্ন। তবে আমার যেটা মনে হয় চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রের ছকটা ভালো ফল দেবে। তবে ব্যবসার ক্ষেত্রে যে যে বিষয়গুলোতে এক্সট্রা বেনিফিট পাবেন, বৃহস্পতি সরাসরি দৃষ্টি এখানে ব্যবসা স্থানে থাকবে এবং একই সময় যদি দেখেন এখানে শনি দৃষ্টিও কিন্তু ব্যবসা স্থানে থাকবে এবং যে রাশিতে বা যে লগ্নে বা যে ঘরের ওপর বললে ভালো হয় শনি বৃহস্পতি যুগ্ম দৃষ্টি থাকে, সেই ঘরটা কিন্তু অনেকটা শক্তি বেড়ে যায়। তো 2025-এ যেহেতু আপনি জুন থেকে বা বলতে পারেন মের 18 তারিখ থেকে শনি এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে থাকবে। তো এই দেখুন ব্যবসার ক্ষেত্রটাই এই এপ্রিল মে মাসটা একটু চাপ থাকবে, কিন্তু তারপর থেকে যখন বৃহস্পতি আর শনি যুগ্ম দৃষ্টি হবে জুন মাস থেকে ব্যবসার ক্ষেত্রে অনেকটা কমফোর্টেবল রেজাল্ট পাবেন। বিশেষত পাইকারি ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, সোনার ব্যবসা, যেখানে ধরুন ব্যবসার ক্ষেত্রে অনেকে মিলে একসাথে কোনো ব্যবসা করতে হচ্ছে, জয়েন্ট ভেঞ্চারে কোনো ব্যবসা চলছে, বা এখানে ধরুন বৃহস্পতি কি দেয় বড় গাড়ির ব্যবসা দেয় ইত্যাদি, এই ধরনের ব্যবসা বা টিচিং প্রফেশন ইত্যাদি বিষয়গুলোতে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন খুব ভালো গ্রোথ এই সময় কিন্তু আসবে। এবং যেখানেই কিন্তু এই মাস স্কেলের বিষয়টা আছে, প্রচুর মানুষের ইনভলভমেন্ট আছে, বড় কিছু ব্যবসা আছে, সেখানে খুব ভালো ফল পাবেন। ছোট ব্যবসার মধ্যে মুদিখানা, খাদ্যদ্রব্যের দোকান, হোটেল, রেস্টুরেন্ট এগুলোর মধ্যে খুব ভালো ফল পাবেন। যারা ধরুন এই খাদ্যদ্রব্যের ব্যবসা, মুদিখানার ব্যবসা, সোনার ব্যবসায় 2024-এ খুব ভালো ফল পাননি, বেশ কিছু ডাউন সিচুয়েশনে কেটেছিল, তাদের কিন্তু 2025 সাল খুব ভালো যাবে আফটার মের পর থেকে। এই হচ্ছে মানে আপনার ব্যবসার ক্ষেত্রে প্যাটার্নটা আমি বললাম এবং ভালো ফল পাবেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে এখানে কেতু তৃতীয়ভাবে অবস্থান করবে, এখানে কিন্তু আপনার নতুন ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে কেতু কিছু যোগাযোগ দেবে। কিন্তু আমার যেটা মনে হয় যে শুধুমাত্র এই অনলাইন নিয়ে কাজকর্ম স্পেশালি ধরুন যেগুলো চলছে এবং যেখানে ক্লায়েন্ট বেস কাজকর্ম চলছে, এই জায়গাটায় আপনার জন্মছকে কেতু যদি একই স্থানে অবস্থান করে তাহলে কিছু বিষয় আপনি কিন্তু কিছু চেঞ্জ বা পরিবর্তন আপনি কাজ কারবারে পাবেন। মানে আমি একটু সহজভাবে বলে দিই, কেতু আমার এখানে ডায়াগ্রামে দেখুন যেখানে আছে সেটা হচ্ছে আপনাদের রাশি তৃতীয় ভাব। তো এই তৃতীয় ভাবেই যদি আপনার কেতু জন্মকালীন থাকে, মানে যেখানে 18ই মে বাঁদিকের হরস্কোপটা রেখেছে, এটা সিংহের ঘর, এটা আপনাদের তৃতীয় ঘর, এখানে যদি কেতু থাকে তাহলে ওই টার্গেট ভিত্তিক কাজ, অনলাইনের কাজ, ক্লায়েন্ট বেস কাজ, এর মধ্যে কিছু তারতম্য পাবেন। হয়তো কখনো ভালো কখনো মন্দ এরকম তারতম্যটা থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্মছক কাউন্সেলিং করাতে হবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আদারওয়াইজ ওভারঅল আমি ভালো বলবো। ইন্টারভিউ যারা দিতে চাইছেন, হ্যাঁ ইন্টারভিউয়ের কথাটা বলে দিই, যারা এই মুহূর্তে ইন্টারভিউ দিতে চাইছেন মানে জানুয়ারি ফেব্রুয়ারি, তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু বর্তমানে নিচস্থ আছে। এই মঙ্গল নিচস্থ থাকাটা একটু নেগেটিভ ফল দিচ্ছে, এটা আগামী 21শে জানুয়ারি থেকে কেটে যাবে। আপনারা 21শে জানুয়ারির পর থেকে যদি ইন্টারভিউ দিতে চান সেটা অবশ্যই ভালো ফল পাবেন, সেটা আপ টু 23রা এপ্রিল অবধি পাবেন। আবার 23রা এপ্রিল থেকে 11ই জুন মঙ্গল আবার নিচস্থ হবে, আবার 11ই জুনের পর থেকে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ বাড়বে। এটা একেবারে নেগেটিভ হয়ে যাবে তা না, কিন্তু একটু মঙ্গল নিচস্থ থাকলে ইন্টারভিউ ইত্যাদি এগুলোতে একটু ডাউন সিচুয়েশন থাকতে পারে। আপনার বাচ্চাটা যদি মঙ্গল খারাপ থাকে সেটার এফেক্ট আপনার উপর পড়বে, এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এবার আমরা চলে আসছি এবার আমাদের পড়াশোনা।
তো দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আমি আপনাদের এটা বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে দুর্দান্ত ভালো একটা সুযোগ আসছে। লগ্নে বৃহস্পতির প্রবেশ, সেটা হচ্ছে মে মাস থেকে। তার আগের সময়টা পড়াশোনার ক্ষেত্রটা খারাপ আমি বলবো না, স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কিন্তু রাহুর নবম স্থানে প্রবেশ তথা শনির দশম স্থানে প্রবেশ, কেরিয়ার কাউন্সিলিং, কেরিয়ার রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুব অ্যাসার্টিভ বা পজিটিভ কাটার সম্ভাবনা আছে। এবং এখানে আরও আমি যদি দেখি, এখানে যেহেতু আপনাদের বৃহস্পতি লগ্নে আসছে, ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, কোনো ধরনের হায়ার স্টাডি, গবেষণা, রিসার্চ বা অ্যাস্ট্রোলজি, অকাশ বিষয়ে কিছু পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল অবশ্যই মে মাসের পর থেকে পাবেন। একটা কথা মাথায় রাখতে হবে, রাহু নবম স্থানে প্রবেশ করছে। রাহু কিন্তু টেকনিক্যাল পড়াশোনা দেবে, যেহেতু রাহু এখানে কুম্ভ রাশি ঘর আছে। রাহু কিন্তু মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়াশোনা দেবে। এখানে কিন্তু রাহু অবশ্যই অনলাইন কিছু কোর্স, অভিনয় দক্ষতা বা কোনো ধরনের শৈল্পিক কাজকর্ম শেখার ক্ষেত্রে দেবে। কিন্তু রাহু অনেক সময় দেখা যায় মিথুন লগ্নের জাতক জাতিকাদের স্পেশালি নবমে থাকার জন্য একটা ইয়ার লস দিতে পারে। এটা সকলেরই থাকবে তা না, জন্মছকে রাহুর আপনার 9তে কানেকশন থাকলে ইয়ার লস দিতে পারে। ধরুন একটা কোনো কারণে ইয়ার একটা গ্যাপ হয়ে গেল, সবাই যে ফেল করবেন তা নয়, কোনো একটা অবস্ট্রাকশন, কোনো একটা বাধা ইত্যাদি কারণে ইয়ার লসের একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকতে হবে, স্পেশালি স্কুল লেভেল বা কলেজ লেভেলে যারা পড়াশোনা করছেন। আপনার যদি ইচ্ছা থাকে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তাহলে বছরের শুরুতেই আপনি প্রচেষ্টা করুন। এখনই সময়টা ভালো, এই সময় থেকে আপনারা কিন্তু বিদেশে যাত্রা ইত্যাদি বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যদি বৃহস্পতি বক্রী থাকে, তাহলে আপনি ফেব্রুয়ারি 2 তারিখের পর থেকে ভালো ফল পাবেন, কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার্থীদের ক্ষেত্রে 21শে জানুয়ারি অবধি সময়টা দুর্বল। সেটা আপনার কম্পিটিটিভ এক্সাম থাকুক, ভাইভা এক্সাম থাকুক, এই 21শে জানুয়ারি অবধি সময়টা দুর্বল। 21শে জানুয়ারির পর থেকে আপনি কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা ভাইভার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এই মুহূর্তে পরীক্ষা থাকলে সব তো আমাদের হাতে থাকে না, তো সেক্ষেত্রে আপনার খুব স্থির চিত্রে শান্ত মনে পরীক্ষা দিতে হবে, খুব ভেবে চিন্তে উত্তর দিতে হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু মঙ্গল নিচস্থ আছে। আবার এই সমস্যাটা দূরীভূত হবে 21শে জানুয়ারি থেকে, কিন্তু 23শে এপ্রিল থেকে আবার 11ই জুন অবধি এখানেও কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে, একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে। শুক্র যেহেতু জানুয়ারিতে উচ্চস্থ হয়ে যাবে, আপনি এই সময় কিন্তু হায়ার স্টাডিজে কিছু জন্য প্রচেষ্টা করতে পারেন। চাকরিমুখী বা কোনো মিডিয়া রিলেটেড পড়াশোনা, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে জানুয়ারির যে শেষ দিকটা আছে, এই সময় থেকে চেষ্টা করুন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে ওভারঅল ভালো ফল বা শুভ ফল প্রদান করবে। খালি পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেটা বললাম সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। আর আমি একটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে, যে শনি যেহেতু এখানে স্ট্রং থাকছে 2025 সালে, তো আইন নিয়ে পড়াশোনা, বিদেশি ভাষা চর্চা, এগুলোর বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 সাল অত্যন্ত ভালো যাবে। এবং সব থেকে বড় কথা, লগ্নে বৃহস্পতি প্রবেশ করাতে কি হবে, আপনার যদি দীর্ঘকালীন কোনো ধরুন ঘষা মাজা নেই কোনো সাবজেক্টে, দীর্ঘকালীন আপনি বাড়িতে থাকেন, কিন্তু আপনি এই সময় ধরুন অনলাইনে কিছু শিখছেন, বাড়িতে বসে কিছু কাজ শিখছেন, কিছু নতুন করে কিছু কোর্স স্টাডি করছেন, এরকম তো আপনারা জানেন যে এই প্যান্ডামিকের পর এই ধরনের বিষয়গুলো প্রচুর বেড়ে গেছে। তো এই বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আগামী জুন মাস থেকে খুব ভালো ফল আসতে চলেছে। তারা কিন্তু এই বিষয়ে কিছু কোর্স করে এবং বাড়ি থেকে বসে কিছু ইনকাম স্টার্ট করা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং এই যে বিষয়টা, আর আপনার কিন্তু গুড রেজাল্ট থাকবে। হ্যাঁ, আর একটা কথা এখানে বলতে হচ্ছে, সেটা হচ্ছে এখন যদি হরস্কোপটা দেখেন, বাঁদিকের ওপরে হরস্কোপটা দেখুন, চতুর্থভাবে কেতু আছে, এবং চতুর্থভাবে কেতু মাঝে মাঝে স্কুলের পড়াশোনা একটু আপ ডাউন দিচ্ছে। স্কুলের পড়াশোনা নিয়ে যারা গার্জেনরা এই সময় চিন্তায় আছেন, তো স্কুলের পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভ করবে হরস্কোপটা। সেটা কবে থেকে, সেটা অবশ্যই হরস্কোপটা ইমপ্রুভ করবে জুন থেকে। তো এই আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি, আপনার একটা জিনিস কিন্তু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন যে মে জুন এই সময়টাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এই বছরটা এমন একটা বছর, এই মে জুন মাসটায় হরস্কোপটা একবার উথাল পাথাল হবে, ওলট পালট হবে সবকিছু। তো এই মে জুন মাসটার কিন্তু এই গুরুত্বটা এতটাই বেশি, সেই জন্য আমাকে কিন্তু এই বেশ মাস হিসেবে, মানে একটা ডিভাইডিং লাইন হিসেবে এই মাসটাকে গুরুত্ব দিতে হচ্ছে। তো স্কুলের পড়াশোনার ক্ষেত্রে এই সময়ের পর থেকে আপনি কিন্তু ভালো ফল এখানে অবশ্যই পাবেন। তো পড়াশোনার ক্ষেত্রে আর আমার আলাদা করে কিছু নেগেটিভ বলার নেই, সবই এখানে ভালো বা পজিটিভের জায়গায় হরস্কোপে থাকছে। সেখানে শুধু বছরের শুরুটায় মঙ্গল নিচস্থ থাকার জন্য, যেটা বললাম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দুর্বল থাকছে। এখানে আর একটা কথা বলবো, যে হ্যাঁ দেখুন, ওভারঅল যে কম্পিটিটিভ এক্সামের ঘরে রাহু দৃষ্টি এবং শনি দৃষ্টি আছে, তো বর্তমান সময় মানে যেটা চলছে, সেই সময়টায় শুধু মঙ্গল নিচস্থ না থাকলেও যে পরীক্ষা টরীক্ষা আপনি পাবেন, এখানে হল ম্যানেজ করা, কোশ্চেনের উপর আস্থা রাখা বা আন্দাজে কিছু উত্তর দেওয়া, এখানে কাট অফ মার্কস যেখানে আছে, সেগুলো কিন্তু কিছুটা দুর্বলতা থাকছে। এটা বছরের মধ্যভাগ থেকে কেটে যাবে, এই হচ্ছে মেন প্যাটার্ন। এবার অবশ্যই আলোচনা হচ্ছে আমাদের বহু চর্চিত বিষয়, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম। দেখুন, প্রেমের বিষয়টা সবার আগে মিথুনের যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে শুক্রের অবস্থান। শুক্র জানুয়ারির যে
শেষ দিকে তুঙ্গস্থ ঘরে প্রবেশ করবে এবং সেখানে বেশ কিছুদিন থাকবে শুক্র, এবং সেখানে উপস্থিত রাহুর সঙ্গে যুক্ত হবে। প্রেমের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা রোমাঞ্চকর সময় আসতে চলেছে জানুয়ারির শেষ দিক থেকে, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু রোমান্টিক মুহূর্ত, নতুন প্রেমের যোগাযোগ, পার্টনারের সঙ্গে আপনার যোগাযোগ, ঘনিষ্ঠতা, এইগুলোর কিন্তু একটা জোরালো প্রভাব চলতে চলেছে। কিন্তু এই যে রাহু কি করে, রাহু আমাদের চাহিদা, ভোগ, সুখ, বিলাসিতা এগুলোকে কিন্তু অত্যধিক বাড়িয়ে দেয়। ফলত আপনি প্রেমের ক্ষেত্রে যে এক্সপেকটেশনগুলো আপনার মনে হয়তো সুপ্ত অবস্থায় আছে, সেগুলোকে ফুলফিল করার জন্য আপনি হয়তো কোনো ক্ষেত্রে উঠে পড়ে লাগতে পারেন, এবং সেখান থেকেই কোনো ত্রিকোণ প্রেম, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস, এইগুলোর সূচনা কিন্তু আপনার জন্মছকে হতে পারে, যদি আপনার বার্থ চার্টে মানে আপনার যে কুষ্টি আছে তাতে শুক্র রাহু যোগ, শুক্র কোনোভাবে নেগেটিভ আছে, সেগুলো কিন্তু যদি থাকে, শুক্র বকরি থাকলে এগুলো কিন্তু হতে পারে। কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে যাদের শুক্র ডিস্টার্ব নেই, তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারির শেষ দিক থেকে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত আসতে চলেছে, এবং ওভারঅল বেশ কিছুটা সময়, প্রায় আপনি যদি দেখেন এখানে কিন্তু আপ টু যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এইরকম সময়কাল অবধি প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন। একমাত্র শুক্র বকরি থাকলে আপনি প্রেমের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম ফেস করবেন, কিন্তু মেনলি আপনার শুক্র রাহু যোগ থাকলে কোনো একাধিক প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার কিছু টেন্ডেন্সি থাকবে, কিন্তু আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা অন্যদের ক্ষেত্রে বেশ অন্যান্য ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে। এবং তারপরে আমি যদি দেখি জুন, জুলাই ইত্যাদি সময়গুলোতেও শুক্র আপনাদের রাশির প্রেমের ঘরে দৃষ্টি দেবে, তারপরে শুক্র স্বক্ষেত্রী থাকবে, প্রেমের ক্ষেত্রে একটা কমফোর্টেবল রেজাল্ট পাবেন। এবং এই যে কমফোর্টেবল রেজাল্টটা আরো ভালোর দিকে এগোবে, স্পেশালি যদি আপনি দেখেন যখন বৃহস্পতি আপনাদের লগ্নে প্রবেশ করবে, কারণ বৃহস্পতি লগ্নে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রেমের ঘরকে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে। প্রেমের ক্ষেত্রে ধরুন তার আগে ধরুন কারোর ইললিগাল অ্যাক্টিভিটিস ছিল, কোনো ধরুন ভুল প্রেমের মধ্যে কেউ জড়িয়েছিলেন, বা এমন কোনো প্রেমের মধ্যে জড়িয়েছিলেন যেটা আপনার জীবনটাকেই শেষ করে দিচ্ছে, আপনার পার্টনার হয়তো আপনাকে একেবারে নিগড়ে দিয়েছে, বা সে হয়তো আপনাকে সোজা কথায় বলতে গেলে মানে সে একটা দোলাচলে রেখেছে, মানে আপনার কাছে এলে হাসছে ফিরছে, আবার অন্যদিকেও সে যাচ্ছে। এইরকম সমস্যা যারা ভুক্তভোগী আছেন, একেবারে সেই প্রেমগুলো আপনার লাইফ থেকে দূরে সরে যাবে যখনই বৃহস্পতি কিন্তু এসে প্রবেশ করবে আপনার লগ্নে। কারণ বৃহস্পতি কি দেবে, বৃহস্পতি হচ্ছে আপনার শুভচিন্তক, ফলত আপনার জীবনে আপনি যেটা চাইছেন সেটা নয়, আপনার জন্য যেটা ভালো বৃহস্পতি সেটা প্রডিউস করবে। এখানে কোনো ব্যক্তিদের ক্ষেত্রে সেটা কিন্তু একটু কষ্টদায়ক, একটু তেতো মনে হতে পারে। ধরুন আপনি একটা কাউকে চাইছেন, তিনি হয়তো নিজে ভালো নয়, সে হয়তো অপরকে হাতে রাখে বা অপরকে কোনোভাবে ঠকায়, এরকম ধরনের ব্যক্তির দিকে আপনি আকৃষ্ট হয়েছেন, বৃহস্পতি তাকে সরিয়ে দিল, আপনার তখন মনে হচ্ছে এই তো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বলেছিল প্রেমটা আমার ভালো যাবে, তাহলে কি হলো? এটা হতে পারে আপনার ক্ষেত্রে, কারণ বৃহস্পতি তো আপনার শুভচিন্তক, বৃহস্পতি আপনার জন্য যেটা ক্ষতিকারক সেই বিষয়গুলোকে সরাতে শুরু করবে, সেটা আপনার ভালো লাগুক বা মন্দ লাগুক। এইখানে কিন্তু মেন সমস্যাটা তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে মে মাসের যে সময়কালটা আছে এটা মহাসন্ধিক্ষণের সময়, এখানে প্রেমের ক্ষেত্রেও পরিবর্তন হবে এবং আপনার জীবনের ক্ষেত্রেও পরিবর্তন হবে। তো আমি মনে করি যদি সমস্যা আসে, সেই জন্যই আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা আসেন, আপনি যে কোনো কারোর কাছে গিয়ে সেই সমস্যা দূরীভূত করার চেষ্টা করবেন। তবে একটা একটু বিষয় খেয়াল রাখবেন যারা প্রেমিক প্রেমিকা আছেন, যে এই যে জানুয়ারির মাস, এই জানুয়ারির শেষ দিক থেকে শুক্র রাহু যোগ শুরু হচ্ছে, প্রেমের ক্ষেত্রে ছোটখাটো পরিবর্তনকেও কিন্তু একটু খেয়াল রাখবেন, এটা কেন হলো, ওটা কেন হচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এই নয় যে পার্টনারকে প্রশ্ন করছেন, তাকে সন্দেহ করছেন, এরকম না, একটু নিজের মানসিক স্তরে নিজের দিকটা একটু খেয়াল রাখবেন। যদি মনে হয় কোনো সমস্যা বা কোনো কিছু প্রবলেম আমার আসতে চলেছে, সেক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে পারেন। আমাদের নাম্বার তো দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া আছে, এটা মাথায় রাখবেন। এবার আমাদের আলোচনা দৈনিক রাশিফলে চলবে। প্রত্যেক দিন আমি প্রেমের বিষয়টা ধরে ধরে আলোচনা করব, আজ কি হবে কাল কি হবে, আপনারা দৈনিক রাশিফলটা দেখতে থাকুন। শুধু শুক্র যখন নিচস্থ হবে প্রেমের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট টাইম থাকতে পারে, সেটা আমি এখানে ডায়াগ্রামে লিখে দিয়েছি, আপনারা দেখুন ওপরে সূর্যের যে ডায়াগ্রামটা তার উপরে, সেটা হচ্ছে 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর একটু ডিফিকাল্ট টাইম আপনারা ফেস করবেন। এবং তাছাড়া বছরের কিছু কিছু সময় থাকতে পারে ডিফিকাল্ট টাইম, সেটা আমি মাসিক রাশিফল বা দৈনিক রাশিফলে আলোচনা করে দেবো। তবে ম্যাক্সিমাম প্রেমের ক্ষেত্রটা আমি যেরকম ডিসকাস করলাম সেরকমই চলবে। এখানে কিন্তু ভালো মন্দ দিয়ে বিচার করবেন না, যে একটা রাশিফল অনেক সময় বলা হয় এইটা ভালো হবে প্রেমের, খারাপ হবে, এটা না, সিচুয়েশনটা অনুযায়ী কিন্তু আলাদা আলাদা তারতম্য হবে। তো এবার আলোচনা অবশ্যই বিবাহ যোগ। দেখুন বিবাহ যোগের ক্ষেত্রে বলার আমার আলাদা করে এখানে অবকাশই নেই, কারণ মিথুন লগ্নের কিন্তু বিবাহ যোগ কিন্তু খুব জোরালো ভাবে আসতে চলেছে।
হ্যাঁ এটা ঠিক। আমি বিবাহযোগ 2024 আপনাদের একটা কথা বলে, মাফ করবেন, বিবাহযোগ 2025, এখন ওই 24 সালে আমি ভিডিওটা বলছি বলে 24 বলে ফেলছি মাঝে মাঝে। বিবাহযোগ 2025-এ আমি যে ভিডিওটা আপডেট করেছিলাম সেটাতে আপনারা জানেন যে মিথুন লগ্নের কিন্তু সব থেকে দূর স্থানে বৃহস্পতি থাকবে। দূর স্থান বলতে সপ্তম বা লগ্নের উল্টো দিক, যেটা মানে একদম পশ্চিম দিক যেটা, তো সেখানে বৃহস্পতি অবস্থান করবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিবাহযোগের ক্ষেত্রে আপনাদের ভালো বা স্ট্রং থাকবে। মিথুন লগ্নকে তাও আমি সামনের দিকে রাখিনি, কিছু রাশি বা কিছু লগ্নের পরে রেখেছিলাম, কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে এবং এখানে অবশ্যই কিছুটা বিবাহযোগের রাশির প্রেডিকশনও থাকে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ মে মাস থেকে জোরালো ভাবে আসতে চলেছে, খুব জোরালো ভাবে। এবং এই বিবাহযোগটা যে জোরালো ভাবে আসছে, এটা কিন্তু সম্বন্ধ হোক, প্রেমজ হোক, সেকেন্ড ম্যারেজ হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ঝড় তুলবে। এবং এই বিবাহযোগের ক্ষেত্রে আমি মনে করি যারা দীর্ঘদিন ধরে বিবাহহীন অবস্থায় আছেন বা বিবাহর ক্ষেত্রে অনেকের ইচ্ছাই নেই, অনেকে হতাশ হয়ে গেছেন, অনেকে বিয়ে হবে না এটা ধরেই নিয়েছেন, এরকম মানসিকতার যারা ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে এই যে মুহূর্তে, আপনি 2024-এ দেখুন ভিডিওটা বা 2025-এ, যদি এই সময় আপনি ভিডিওটি আপনি পান, তাহলে আপনার জন্ম ছকটায় ওই যে বৃহস্পতি ট্রানজিট করবে সেই সময়, মানে মে মাসের পরবর্তী সময় আপনার কি দশা চলবে, সেই দশাগুলো বিবাহ দশা আছে কিনা, কোনো গ্রহের অবস্ট্রাকশন আছে কিনা, সেটা দয়া করে যে কোনো জ্যোতিষীকে দিয়েই কাউন্সিলিং করে নিন। আমাদের কাছে আসতে পারেন, কিন্তু যে কোনো জ্যোতিষীকে দিয়ে অ্যাটলিস্ট এই কাউন্সিলিংটা করে নিন। সেই সময় আপনার কি দশা চলবে, আমার বিবাহ যোগটা সেই সময় যে জোরালো ভাবে আকাশে আসছে, এরকম তো আপনারা অনেকেই শুনে থাকেন, তাদের কথাই বলছি যারা বিবাহযোগ দীর্ঘকালীন ধরে ভুক্তভোগী, বিয়ে হয়নি যাদের, তারা তো অনেক সময় ভাগ্যের দোষ দেন বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে অনেকে হতাশ হয়ে গেছেন, জ্যোতিষী বলে আর হয় না। তো আমার যেটা আপনাদের উদ্দেশ্যে বলা, যে আকাশে যখন বিবাহযোগ ফিক্সড হয় তখন কিন্তু আপনার জন্মছকেও সেই যোগটা থাকা দরকার। তো সেই জায়গাটা আপনার জন্মছকে তৈরি আছে কিনা, সেই জন্য আপনার কোনো প্রতিকার হাত থেকে খুলতে হবে কিনা, প্রতিকার কোনো পড়তে হবে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, সেটা একটু ডিসকাস করে নিন। কেন বিবাহযোগের ক্ষেত্রে মিথুন একদমই নিষ্ফল হবেন না, লগ্ন বা রাশি এদের ক্ষেত্রে গাঢ় বিবাহযোগ একটা শব্দ আছে, সেই গাঢ় বিবাহযোগ কিন্তু আসতে চলেছে মে মাস থেকে। এটা টু বি কন্টিনিউ করবে, এটা চলবে, এটা কিন্তু রানিং থাকবে 2026 অব্দি। এইটা অবশ্যই কিন্তু ভালো ফল আপনারা বিবাহযোগের ক্ষেত্রে পাবেন। দাম্পত্য জীবন কেমন যাবে, দেখুন এখানে কিছু বলার আছে আমার। 2024 সালটা আপনার দাম্পত্য ক্ষেত্রে কেমন কেটেছে এবং 2025-এর শুরুটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেমন কেটেছে। পার্টনার আপনার মধ্যে যদি কেমিস্ট্রিটা খুব ভালো থাকে তো ঠিক আছে, কিন্তু এরকম যাদের ছিল যে কোথাও একটা কেমিস্ট্রিটা একটু দুর্বল, বা পার্টনারকে হয়তো আপনি কাছে পাননি, বা পার্টনার কোনোভাবে কাজের সূত্রে বাইরে আছে, বা এরকম হয়েছে যে কোনো ক্ষেত্রে একটা মানে একঘেয়েমি ভাবে হঠাৎ করে 2024 এসে গেছে, এইরকম ধরনের সমস্যা যারা ভুক্তভোগী ছিলেন তারা আগামী সেই মে মাসের কথা বলবো, মে মাস থেকে যেহেতু বৃহস্পতির ট্রানজিট, মে মাসে বৃহস্পতি, রাহু, কেতু, তার আগে শনির ট্রানজিট, সবার ট্রানজিট, বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে, তো তাদের ওই সময় থেকে আশাব্যঞ্জক ফল কিন্তু আসতে চলেছে। ওভারঅল আমি মনে করি দাম্পত্য ক্ষেত্রে সুখ, শান্তি এবং সমৃদ্ধি এগুলো কিন্তু আসতে চলেছে। সমস্যার যারা নেই তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, আর সমস্যা যারা ছিলেন তারা তো অবশ্যই এখানে কিন্তু রিকভার করবেন আগামী মে মাস থেকে। তবে বছরের যে শুরুটা থাকছে, জানুয়ারি ফেব্রুয়ারি যে সময়টা চলছে, এই সময়কালটা পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। এবং আমি মে মাসের পরেও বলবো যে জায়গাটা একটু সমস্যা থাকবে সেটা হচ্ছে পার্টনারের হেলথ, কারণ বৃহস্পতি যেহেতু লগ্নে থাকবে, তো সেক্ষেত্রে অন্যান্য ভালো ফল দেবে, কিন্তু এই পার্টনারের হেলথের দিকটা একটু কিন্তু আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। তবে পার্টনার এবং আপনার মধ্যে বন্ডিং বাড়বে, তার ওভারঅল কেরিয়ার ইমপ্রুভ করবে, মানে আপনার স্বামী স্ত্রী জীবনে কিন্তু উন্নতি হবে এই সময় মে মাস থেকে। তাদের আপনার কেরিয়ার, তাদের চাকরি থাক, ব্যবসা থাক, বা তারা যদি গৃহবধূও থাকে, কিছু একটা করলো সে, তো এই জায়গাটা উন্নতি হবে। এটা দাম্পত্য বিষয় অত্যন্ত ভালো, এবং তিনি আপনার জীবনে দাম্পত্য বিষয়ে কিন্তু সহায়তা করবেন, দাম্পত্য ক্ষেত্রে তিনি আপনাকে হেল্প করবেন। এবং এই যে বিষয়টায় একটা জায়গায় সমস্যা হবে, এটা কিছু ক্ষেত্রে হয়তো আপনার বা আপনার পার্টনারের মধ্যে কেউ একজন একে অপরের মতকে একটু প্রায়োরিটি বেশি দিতে চাইবে, এই জায়গাটা একে অপরকে একটু নিয়ন্ত্রণ করতে চাইবে, এই জায়গাটা একটু সহমত করে এগোবেন, এটা আমার রিকোয়েস্ট। কিন্তু এই বৃহস্পতি যখন ট্রানজিট হয়ে যাবে, মানে মে মাসের পরের কথা বলছি, তখন এই একে অপরকে কোনোভাবে নিজের আয়ত্তে আনার একটা প্রচেষ্টা, এটা অনেকে করতে চাইবেন, যেহেতু বৃহস্পতি সপ্তম পতি হিসেবে লগ্নে আসবে। তো এই বিষয়টা একটু সহমতে চলার চেষ্টা করবেন, তবে একে অপরের অ্যাডভাইস শুনে চললে আপনাদের আলটিমেট ভালো হবে। এটা অবশ্যই কিন্তু 2025-এর জন্য খুব ভালো। তবে এটা খেয়াল রাখবেন, শনি যখন এখানে দৃষ্টি প্রদান করবে তখনও কিন্তু বৃহস্পতির ট্রানজিট হবে না, অর্থাৎ আমি মার্চের কথা বলছি, 29শে মার্চে শনি কিন্তু বিবাহস্থানে দৃষ্টি দেবে, এবং এই বিবাহস্থানে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিবাহস্থানে একটু প্রবলেম শুরু হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে। এবং এই
29 মার্চ থেকে আরম্ভ করে আপ টু মের 18 তারিখ মের 14 তারিখ অব্দি প্রবলেমটা চলবে। এই 14 তারিখ অবধি অর্থাৎ মার্চের শেষ থেকে 14ই মে অবধি সময়টা একটু প্রবলেমেটিক থাকবে অনেকের ক্ষেত্রে, কিছু সমস্যা থাকতে পারে সাংসারিক ক্ষেত্রে, তারপর থেকে অনেকটা এটা দূরীভূত হবে। তার আগের সময়টা যেরকম বললাম সেরকমই চলবে। এই বিষয়ে আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করিয়ে নেবেন কোনো যদি প্রবলেমের মধ্যে আপনি থাকেন। এবার আলোচনা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, বিবিধ বিষয়গুলো, স্বাস্থ্য থেকে সম্পদ, শত্রুতা থেকে আপনার সমস্ত বিষয়গুলোকে আমি এবার কভার করব। আলোচনাটা একবার শুনতে, আলোচনা যে অনেকক্ষণ হলো তার একবার বলে দিই। স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার, যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, বাড়িতে বসে ফোনে বা চেম্বারে এসে আপনি আলোচনা করতে পারেন। ইউটিউবে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফেসবুকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব যে ফেসবুক গ্রুপটা আছে, ইনস্টাগ্রামে যারা আছে ফলো করে নেবেন। অবশ্যই লগ্নফল আপনারা জানেন খুব কম থাকে ইউটিউবে, একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের স্বাস্থ্য। তো স্বাস্থ্যই সম্পদ। তো দেখুন স্বাস্থ্যের দিকটা মিথুনের কেমন যাবে। লগ্নে মঙ্গল ফিরছে 21শে জানুয়ারি। তো এখানে আপনাদের শারীরিক ক্ষমতা বাড়াবে মঙ্গল, আপনার শারীরিক ক্ষেত্রে এনার্জি বাড়াবে 21 তারিখের পর থেকে, কিন্তু মঙ্গল তখন একটু বকরি থাকবে। তো আমি এটা বলবো হেলমেট পরে বাইক টাইক চালাবেন জানুয়ারি থেকে আরম্ভ করে। যদি দেখেন যে সময়কালটা আপ টু আপনি যে সময়টা দেখছেন জানুয়ারি থেকে 21শে জানুয়ারি থেকে আরম্ভ করে এখানে কিন্তু 21শে জুন অব্দি সময়টা হেলমেট পরে বাইক চালাবেন, গাড়ি চালাবেন, এই দিকটা খেয়াল রাখবেন। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে ব্লাড প্রেসারে কিছু সমস্যা থাকতে পারে এই সময়টায়, এবং আমি এটা বলে করি যে চিকিৎসা ক্ষেত্রে রেসপন্স ভালো হবে, ডাক্তারবাবু দেখালে তার চিকিৎসার রেসপন্স পাওয়া বা নতুন চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হওয়া। এবং যারা খুব ভুগছিলেন মানে যে কোনো কারণে এই ডিসেম্বর জানুয়ারিতে বা বিবিধ ক্ষেত্রে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি থেকে আপনি অনেকটা হেলথের যে একটা ইম্প্রুভমেন্ট পাবেন। এবং যে কোনো মেডিকেল কাজ করতে হলে যে সময়গুলো সব থেকে বেশি ভালো বছরে, মেডিকেল কাজ বলতে ডাক্তারবাবু দেখানো, বিদেশে চিকিৎসা করতে যাওয়া, ওটি ফোটি ইত্যাদি যে কোনো কিছু করার ক্ষেত্রে সব থেকে ভালো সময় হচ্ছে আপনি যদি 14ই মের পর করান। আর তার আগে যদি কিছু করতে হয় তাহলে 21শে জানুয়ারির পর আপনি কিন্তু এটা করাতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি বেটার হয়। তো এই বিষয়টা আপনারা কিন্তু এই বিষয়ে ভালো ফল পাবেন। বর্তমানে দূরে বা বিদেশে চিকিৎসা করাবার যোগ আছে, আপনি যদি চান করতে পারেন। ওভারঅল 2025 সাল স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সাল, কারণ লগ্নে যখন বৃহস্পতি প্রবেশ করবে তখন কি করবে, আপনার সেলফ ডেভেলপমেন্ট ঘটাবে। সেলফ ডেভেলপমেন্টের এখানে উদ্দেশ্যে আপনার কিন্তু জ্ঞান অর্জন বৃহস্পতি ঘটাবে, বৃহস্পতি আপনার নলেজকে বাড়াবে, কিন্তু তার সঙ্গে বৃহস্পতি আপনাকে কিছু অসচেতনতা যেগুলো আপনার এতদিন হয়ে এসছে সেগুলোকে বৃহস্পতি পিন করবে, অর্থাৎ আপনাকে বোঝাবে এইটা থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছে শরীরে, বি কেয়ারফুল। এই জায়গাটা আপনাকে বোঝাবে, সহজভাবে বুঝলে, কঠিনভাবে বোঝাবে। যদি বুঝে গেলেন তো ভালো, নচেত কিন্তু সমস্যা থাকবে। তো সমস্যার ক্ষেত্রে এই সমস্যা থেকে আপনাকে কিন্তু সমাধানের রাস্তা আনবে, এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে হেলথ ইমপ্রুভ করবে। আপনি ধরুন জিম যোগা জয়েন্ট করলেন, হেলথ কনসাস হলেন, ফুড কন্ট্রোল করলেন, ডায়েট কন্ট্রোল করলেন, মর্নিং ওয়াক করলেন, আপনার পলিউটেড এরিয়ায় থাকে সেখান থেকে আপনি কিছু বিষয় ভালো জায়গায় গেলেন। যা যা আপনার স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতনতা অবলম্বন করতে পারি সবগুলো কিন্তু বৃহস্পতির দ্বারা সৃজন হবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে বর্তমান সময় যারা হেলথ ইস্যুর মধ্যে ভুগছেন, জানুয়ারির পর থেকে কিছুটা রিকভার অবশ্যই হবে। সারা বছরের হেলথের মধ্যে একটু পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। তাদের হেলথ নিয়ে কিন্তু 2025-এর মধ্যভাগ থেকে কিছু প্রবলেম থাকতে পারে, এটা অবশ্যই কিন্তু সচেতন থাকতে হবে। নবম স্থানে রাহু আসছে, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। ভাই বোনের বিষয়ে তাদের কোনো সমস্যা লাইফে, বিশেষত ভাই বোন থাকলে তাদের লাইফে কিছু স্ট্রাগলিং সমস্যা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এটা অবশ্যই কিন্তু এই একই সময় মানে মেয়ের পর থেকে অবশ্যই কিন্তু আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বৃহস্পতি অনেকের লগ্নে থাকলে কি হয়, বৃহস্পতি অনেকের লগ্নে থাকলে একটু মেদ বৃদ্ধি করে। মেদ মানে ওই মানে এখানে ঠিক মেদ বললে কথাটা ভুল হবে, যে পেশি বহুল বা একটু ভারী চেহারার দিকে সবসময় যে আপনার মানে বডিতে খুব নেগেটিভ কোনো এনার্জি আছে বা কোনো ধরনের কোলেস্ট্রল বেড়ে গেছে সেগুলো ঠিক নয়, কোনো বা একটু ভারী ভুরি একটু আপনাকে দেখতে লাগছে। বৃহস্পতি কিন্তু এটা লগ্নে থাকলে করে। তো এটা যাদের বৃহস্পতি লগ্নে আছে তাদের দেখবেন একটু বেশ ভারী ভুরি দেখতে, বেশ একটু মানে একটু জাইগান্টিক টাইপের দেখতে। কিন্তু এখানে যদি যেহেতু গোচরে আসছে মিথুন লগ্নের ক্ষেত্রে একটু এই ব্যাপারটা কিন্তু কিছুটা আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে লক্ষ্য করা যাবে, কিন্তু তার মধ্যে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বলে আমার ওভারঅল মনে হয়েছে। এবার আমাদের যে বিষয়টা এখানে দেখতে হবে সেটা অবশ্যই কিন্তু সন্তান যোগ। দেখুন সন্তান যোগের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে ওভারঅল কিন্তু এই একই কথাই বলতে হচ্ছে, বৃহস্পতির দৃষ্টি পড়বে যে 14ই মের পর থেকে সন্তান যোগ এই সময় ভালো। তবে তার আগে আগামী জানুয়ারির শেষ থেকে মানে এই যে জানুয়ারির শেষ থেকে শুক্র উচ্চস্থ হবে, এই সময়কাল থেকেও কিন্তু সন্তান যোগে ভালো ফল পাবেন। সেটা অবশ্যই কিন্তু
নবদম্পতি যারা আছেন বা সন্তান যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো এবং পজিটিভ থাকবে। সন্তান যোগের বিষয়ে আপনারা কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন। এবং সন্তান যোগের ক্ষেত্রে স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করতে চান, ভালো রকম অ্যামাউন্ট যেখানে লাগে, সেই ক্ষেত্রগুলো আমার মনে হয় জানুয়ারি তুলনায়, আপনি জানুয়ারি সময় যেহেতু শুক্র রাহু যোগ থাকবে, তার তুলনায় আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন যখন বৃহস্পতি দৃষ্টি দেবে সন্তান ভাবের জায়গাটা কিন্তু অবশ্যই ভালো ফল থাকবে। একটা কথা মাথায় রাখবেন, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে যদি আপনি জানুয়ারির শেষ থেকে কিছু বিষয় এগোন, তাহলে আপনার কিন্তু একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক এগোতে হবে, যেহেতু শুক্র রাহু যোগ তৎকালীন সময় চলবে। শত্রুতার আগে একটু বলে নিই, সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার বিষয় অবশ্যই আপনি কিন্তু জানুয়ারির শেষ দিক থেকে ভালো ফল পাবেন, তার আগে থেকেও পাবেন, জানুয়ারির শুরু থেকে বা জানুয়ারির শেষ থেকে তো পাবেনই। সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার, এগুলো বিষয়ে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এবং এই বিষয়ে কিন্তু আপনার ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু জানুয়ারি থেকে যে সমস্যাটা একটু থাকবে, যাদের সন্তান আছে, ওই সন্তান একটু কথার অবাধ্য হচ্ছে, শুক্র রাহু যোগের জন্য সন্তান একটু উচ্ছৃঙ্খলতা, এগুলো কিন্তু অনেকের মধ্যে থাকতে পারে। এক্ষেত্রে আপনার জন্মছক থেকে বড় কথা সন্তানের জন্মছক কাউন্সিলিং করানো দরকার, যদি এরকম সিচুয়েশন থাকে, এটা অবশ্যই সেই সময় কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় ওভারঅল এই সময়টা আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। আর আমি এখানে বলবো যে সন্তানের বিষয়ে ওভারঅল বছরের মধ্যবর্তী সময় থেকেই বেটার রেজাল্ট এখানে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। ধর্মকর্ম কেমন যাবে, তখন রাহু নবমে এলো, রাহু যেটা একটা কুম্ভ রাশির ঘট অত্যন্ত শুভ, ধার্মিক চিন্তাধারা এবং আধ্যাত্মবাদের প্রতি ঝোঁক, আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার দুয়ার কিন্তু খুলতে পারে রাহুর হাত ধরেই। এবং অনেক ক্ষেত্রে যেটা নবমে রাহু এলে অনেকে বলে যে ধর্ম বিষয় থেকে মন উঠে যায়, একদমই তা নয়। এখানে মিথুন লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা উল্টোই ঘটবে। মিথুন লগ্নের ক্ষেত্রে ধার্মিক বিষয়ে কিন্তু ইনভলভমেন্ট, নিজেদের আধ্যাত্মিক পথের ক্ষেত্রে উন্নতি এবং আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে বিবিধ ভালো ফল 2025-এর শুরু থেকে আপনি পাচ্ছেন। এবং শনি যেহেতু বর্তমানে আছে, পরবর্তী সময় রাহু প্রবেশ করবে, ওভারঅল ধার্মিক চিন্তাধারার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এক্সেলেন্ট বছর, খুব ভালো বছর। আপনি যদি গুরুর সান্নিধ্য পেতে চান, কোনো বিষয়ে আপনি এখানে গুরুর সঙ্গে দেখা করতে চান, বা এরকম হতে পারে বহু মানুষের দীক্ষা টিক্ষা আছে, কিন্তু বর্তমানে তিনি আর পেরে উঠছেন না, বিভিন্ন কাজের চাপে আটকে গেছেন, ফেঁসে গেছেন বলতে পারেন, তারা কিন্তু আবার পুনরায় সেই জগতে ফিরতে পারে। কেন, এই রাহুটা কিন্তু এমন একটা জায়গায় রাহু, এখানে বৃহস্পতি দৃষ্ট হবে, রাহুর ওপর বৃহস্পতি দৃষ্টি থাকবে, ওভারঅল একটা ভালো ফল এখানে কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে এখানে বেশ কিছুটা ভালো ফল আপনারা অ্যাচিভ করতে পারবেন এই ধরনের ধার্মিক কাজকর্মের বিষয়। শত্রুতার ক্ষেত্রে বর্তমানে সেরকম শত্রুতার সমস্যা নেই, মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে আছে, শত্রুরাও কিছুটা ক্লান্ত হয়ে আছে এই ক্ষেত্রে, মানে শত্রুর অধিপতি আর কি নিচস্থ, তো ফলে শত্রুরাও এই মুহূর্তে ক্লান্ত হয়ে আছে। তবে মঙ্গল যখন আবার লগ্নে প্রবেশ করবে, তখন আপনার পরাক্রম বাড়বে, শত্রুদেরও একটু আনাগোনা বাড়তে পারে, কিন্তু অবশ্যই লগ্নে মঙ্গল থাকার জন্য শত্রুরা সেরকম সমস্যা করবে না। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার একটু চিন্তা ভাবনার ভাঁজ মাথায় থাকবে, তবে সেটা সাময়িক সময় বছরের শুরুর দিকটায় থাকতে পারে। শত্রুর কিছুটা বিষয়, চিন্তা ভাবনা ইত্যাদি, এগুলো বিষয়ে একটু বছরের শুরুর দিকটা খেয়াল রাখবেন। আর আমি মনে করি না শত্রুরা কোনো বড় সমস্যা করবে 2025 সালে, শত্রুদের সেই অর্থে সমস্যা নেই, কিন্তু এই চিন্তা ভাবনাটা এটা কিন্তু মে মাস অব্দি একটু আধটু বেশি থাকতে পারে। হ্যাঁ, এটা বলবো চোট আঘাতের টেন্ডেন্সি কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে একটু বেশিই থাকছে, আপ টু এখানে কিন্তু জানুয়ারির 21 তারিখ থেকে এখানে কিন্তু জুনের শুরু অব্দি এটা থাকছে। অবশ্যই চোট আঘাতের বিষয়ে খেয়াল রাখবেন, পাইলস ইত্যাদি সমস্যা থাকলে এই বিষয়টা একটু সতর্ক থাকবেন, এগুলো হচ্ছে একটু কেয়ারফুল থাকার মতো বিষয়। খেলাধুলোর জগতে যারা যুক্ত হয়ে আছেন, 21শে জানুয়ারির পর থেকে সময়টা ভালো হচ্ছে এবং খেলাধুলোর জগতে উন্নতি, কেরিয়ার ডেভেলপমেন্ট, খেলাধুলোর মধ্যে আপনার কিন্তু জীবনে কিছু অ্যাচিভমেন্ট এগুলো প্রাপ্তি হবে। যে কোনো খেলা হতে পারে, ইনডোর আউটডোর গেম হতে পারে, এবং খেলাধুলোর সূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলোতে কিন্তু আপনি ওভারঅল ভালো ফল এই সময় কিন্তু পেতে চলেছেন। এবং খেলাধুলোর ক্ষেত্রে আমি মনে করি যে 2025 সালের শুরু থেকেই আপনি কিন্তু জানুয়ারি 21 তারিখ থেকেই ভালো ফল পাবেন এবং ওভারঅল আপনার ক্ষেত্রে এটা অ্যাচিভমেন্ট এনে দেবে। ওভারঅল এখানে কিন্তু ভালো ফল পাবেন। এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিন্তু জুন মাস থেকে ভালো সময় আসছে, রাজনীতিতে উন্নতি, তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট, তাদের কিছু নাম সম্মান ফলোয়ার্স বাড়া, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এই সময়ের পর থেকে খুব ভালো ফল এখানে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু এখানে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে এখানে আপনি কেনাকাটি কখন করবেন, দেখুন ইলেকট্রনিক্সের গ্যাজেট সামগ্রী এগুলো কেনাকাটি বা বাড়ি বুকিং, কোনো গাড়ি কেনা, এগুলো যদি আপনার প্ল্যানিংয়ে থাকে 2025-এ, তাহলে একটু থামুন। কেতু সরে
যাবে চতুর্থ ঘর থেকে, কেতু সরে যাওয়ার পর আপনি কিন্তু জুন মাস থেকে এই ধরনের কেনাকাটিগুলো করুন, সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। সেটা বাড়ি, এমনও হতে পারে যে অনেকের ধরুন বাড়ি করতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন, এখন পেরে উঠছেন না বা কোনো কারণে এখনই আপনি সবকিছু পারছেন না করতে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে জুন মাস থেকে এই সময়টা অত্যন্ত আশানুরূপ হবে এবং জুন মাস থেকে এই গাড়ি, বাড়ি, সম্পত্তি প্রাপ্তির জায়গাটা আগের তুলনায় বাড়বে। হ্যাঁ, এখন এটা ঠিক যে বৃহস্পতির দৃষ্টি বর্তমানে আছে, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে হয়ে যাবে, এখন চাইলেও এখন হতে যাবে, কিন্তু সেটা হয়তো আটকে থাকা সম্পত্তি প্রাপ্তি, গুপ্ত সম্পত্তি প্রাপ্তি বা কোর্ট কাছারিতে আটকে থাকা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে এই কেতু সরে যাওয়ার আগে আপনাকে দিতে পারে। কিন্তু ওভারঅল আপনার যদি প্ল্যানিং থাকে 2025-এ কোনো বাড়ি গাড়ি ইত্যাদি করবেন, সেগুলো এই সময়টা ভালো। একটা কথা মাথায় রাখতে হবে যে লিটিগেটেড প্রপার্টি, পুরনো গাড়ি, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনি যদি কোনো আগ্রহী হন তাহলে একদম টোটালি কিন্তু সেটা জুন থেকে করুন। এই সময়টা কেতু আছে, সময়টা কিন্তু খুব একটা ভালো অর্থে সেই অর্থে থাকছে না, এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। জুন থেকে করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি বেটার রেজাল্ট এখানে কিন্তু দেবে। আচ্ছা, এবার আমার ওভারঅল দেখে যা হরোস্কোপটা মনে হচ্ছে, কোর্টের কিছু বিষয় আছে বলে দিই। কোর্ট কাচারি বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কখন সেটা হচ্ছে এই মার্চের শেষ দিক থেকে মার্চের শেষ দিক থেকে মে মাস অব্দি যে সময়টা কোর্ট কাচারি বিষয়ে কিছু উথাল পাতাল হতে পারে, কোর্ট কেস বা কোর্টের মামলাগুলো কিছুটা কিন্তু চেঞ্জেবল সিচুয়েশনের মধ্যে আসতে পারে, মামলার জটিলতা বাড়তে পারে। এই সময়টায় যে 3 মাসের যে সময়টা বা 2.5 মাস বলতে পারে, এই সময়টা ভীষণ 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 ভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এই বিষয়টা। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখতে হবে। আর আমি যেটা শুরুতে বলেছিলাম যে কেরিয়ার রিলেটেড সমস্যাটাও কিন্তু এই সময়ের মধ্যে থাকবে, পিতার হেলথ নিয়ে সমস্যাটা এই সময়ের মধ্যে থাকবে, এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমরা লম্বা আলোচনা করলাম, আপনারা ধৈর্য নিয়ে শুনলেন, আমি অনেকটা বললাম, কিছু যদি বলার একটু আধটু ওয়ার্ডের ভুলচুক হয়ে থাকে মাফ করবেন। কেমন লাগলো জানাবেন, প্রশ্নগুলো দেখবো অবশ্যই, দৈনিক রাশিফলে জানাবো। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করবেন অন্যান্য মিথুন লগ্নের মানুষেরা যাতে দেখতে পান। শুরু করছি আমরা আজই একটু পরেই নতুন রাশিফল। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন, দেখুন স্ক্রিনে ফুটে রয়েছে ভিডিওগুলি। সকলে ভালো থাকবেন, নমস্কার।